সাউথ আফ্রিকা থেকে জীবনের ভয়ে পালিয়ে এসে যুক্তরাজ্যে 10 বছর থাকার পর এখন একটি পরিবারকে নির্বাসনে পাঠাতে যাচ্ছে যুক্তরাজ্যের হোম অফিস। 10 বছর আগে শাহনাজ খান এবং তার 2 সন্তান তাদের নিজেদের নিরাপত্তার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে পালিয়ে আসেন। প্রথমে তারা নর্থ বেলফাস্টে বসবাস করতেন, তারপর ওয়েস্ট বেলফাস্টে চলে যান। এখন থেকেই তারা লোকাল কমিটির সাথে ওখান থেকেই তারা লোকাল কমিটির সাথে জড়িয়ে গেছেন। এখন ভুক্তভোগী নারী শাহনাজ এবং তার সন্তান 27 বছর বয়সী সায়রা এবং 23 বছর বয়সী জুহাইবের ভবিষ্যৎ ঝুলে রয়েছে। হোম অফিস কর্তৃক তাদের আশ্রয় দাবি প্রত্যাখ্যান করার পর শাহনাজ এবং জুহাইবাকে আগামী চলতি সপ্তাহে 13 জুন নির্বাসনের মুখোমুখির কথা বলা হয়েছে, যদিও এই বিষয়ে আপডেট এখনও হোম অফিসের পক্ষ থেকে জানানো হয়নি। সায়রার বিষয়টি আপিলে রয়ে গেছে বলে জানা গেছে। তিনি আশঙ্কা করছেন যে তিনি শীঘ্রই তার পরিবার হারাতে পারেন। বেলফাস্ট লাইভকে শাহনাজ জানান, নিজেদের জীবনের নিরাপত্তার জন্য ওয়েস্ট বেলফাস্টে থাকা তার পরিবারের জন্য অত্যন্ত প্রয়োজন। গত 10 বছর ধরে কমিটির সাথে মিশে গিয়ে তারা অবদান রেখে আসছেন। সায়রা জানান, তিনি ফুল টাইম এডুকেশন, ইয়ুথ ক্লাস এবং স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। তিনি ভিকটিম সাপোর্ট চিলড্রেন সেন্টারে স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করছেন। বেলফাস্টে তিনি অত্যন্ত নিরাপত্তার সাথে বাস করছেন, অথচ এখন তাকে নির্বাসনে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের উদ্যোগ কার্যকর করা হলে সাউথ আফ্রিকায় তার এবং পরিবারের বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। শাহনাজ জানান, এখানে আসার পর কমিটির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়া সহ প্রতিনিয়ত কমিটির সাথে কাজ করে যাচ্ছেন তিনি। গত 2 বছর ধরে তিনি পার্টনারের সাথে বাস করছেন। সাউথ আফ্রিকার নিরাপত্তাহীনতায় ভুগলেও এখানে এসে জীবনের পূর্ণ নিরাপত্তা পেয়েছেন। তাই তিনি কোনো অবস্থাতেই আর সেই নিরাপত্তাহীন পরিবেশে ফিরে যেতে চান না। এদিকে শাহনাজ এবং তার পরিবারের ডিপোর্টেশন বাতিল করার দাবিতে র্যালি করেছে ওয়েস্ট বেলফাস্টের লোকাল কমিউনিটি। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।